হ্যালো ফুটবল ফ্যান্স। রিয়াল মাদ্রিদের জার্সিতে লা লিগার প্রথম 3 ম্যাচে কোনো গোল না পাওয়ায় সোশ্যাল মিডিয়ায় কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে দারুণ সমালোচনা করা হয়েছে। তার গোল না পাওয়া ম্যাচগুলোতে জয়ের জন্য সমস্যার মুখেও পড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। অনেকে তখন এমবাপ্পেকে মনে করিয়ে দিয়েছিলেন যে এটি লা লিগা, কোনো ফার্মাস লিগ নয়। এসব সমালোচনার জবাবটা দারুণভাবে দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। রিয়ালের হয়ে লা লিগায় প্রথম 3 ম্যাচে কোনো গোল না পাওয়া এমবাপ্পে পরে 3 ম্যাচে পেয়েছেন 4 গোল। চ্যাম্পিয়ন্স লিগ সহ রিয়ালের সর্বশেষ 4 ম্যাচে 5 গোল তার। গতকাল রাতে স্প্যানিয়লের বিপক্ষেও লা লিগায় গোল পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে। পেনাল্টি থেকে তিনি ম্যাচটিতে একটি গোল করেছেন, যার দ্বারা রিয়াল মাদ্রিদও লা লিগার ম্যাচটিতে 4-1 গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে। এই নিয়ে লা লিগার টানা 3 ম্যাচে পেনাল্টি থেকে গোল করলেন কিলিয়ান এমবাপ্পে। গোল করার পাশাপাশি গতকাল ভিনিসিয়াস জুনিয়রের গোলে সহায়তাও করেছেন তিনি, যেটি রিয়াল মাদ্রিদের জার্সিতে তার প্রথম অ্যাসিস্ট ছিল। এমবাপ্পের পাশাপাশি স্প্যানিয়লের বিপক্ষে গতকাল দারুণ খেলেছেন ভিনিসিয়াস জুনিয়রও। প্রথমার্ধে কোনো গোল না পাওয়া এবং থিবো কোর্তোয়ার আত্মঘাতী গোলে পিছিয়ে পড়া রিয়াল মাদ্রিদ ম্যাচটিতে মূলত 55 মিনিটে ভিনিসিয়াস জুনিয়র বদলি হয়ে মাঠে নামার পর আস্তে আস্তে ম্যাচে নিজেদের হালটা ধরে। স্প্যানিয়লের বিপক্ষে একটি গোল করার পাশাপাশি একটি গোলে সহায়তাও করেছেন ভিনিসিয়াস জুনিয়র। রিয়ালের অন্য গোল দুটি এসেছে রদ্রিগো এবং ড্যানি কারভাজালের পা থেকে। গতকাল রিয়াল মাদ্রিদের হয়ে পূর্ণ 90 মিনিটই মাঠে ছিলেন কিলিয়ান এমবাপ্পে, যেই সময় তিনি ম্যাচটিতে একটি গোল ও একটি অ্যাসিস্ট করেছেন। পুরো ম্যাচে মোট 8টা শট নিয়েছেন এমবাপ্পে, যার মধ্যে 6টাই অন টার্গেট ছিল। এছাড়া ম্যাচে মোট 63 বার বল টাচ করেছেন এমবাপ্পে। তার পাশাপাশি 32টি অ্যাকুরেট পাস এবং 7টি কি পাস দিয়েছেন তিনি, যার দ্বারা স্প্যানিয়লের বিপক্ষে গতকাল সর্বোচ্চ 8.3 রেটিং পয়েন্ট পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে। অন্যদিকে ভিনিসিয়াস জুনিয়র গতকাল 55 মিনিটে মাঠে নেমে রিয়াল মাদ্রিদের হয়ে পুরো ম্যাচের প্রেক্ষাপট বদলে দিয়েছিলেন। ম্যাচে মাত্র 35 মিনিট মাঠে থেকে 25 বার বল টাচ করেছেন ভিনিসিয়াস জুনিয়র, যেখান থেকে তিনি একটি গোল ও একটি অ্যাসিস্ট করেছেন রিয়াল মাদ্রিদের জন্য, যার দ্বারা ম্যাচে এমবাপ্পের পাশাপাশি তিনিও সর্বোচ্চ 8.3 রেটিং পয়েন্ট পেয়েছে। এছাড়া ম্যাচটিতে রিয়াল মাদ্রিদের ফরওয়ার্ড লাইন আপে রদ্রিগো গোল পেয়েছেন। তার পাশাপাশি ম্যাচটিতে ব্রাজিলের বিস্ময় বালক এন্দ্রিক শেষ মুহূর্তে মাঠে নেমে রিয়ালের হয়ে ম্যাচটিতে একটি পেনাল্টি আদায় করে নিয়েছিলেন, যেখান থেকে কিলিয়ান এমবাপ্পে ম্যাচটিতে নিজের গোলটি করেছেন, যার দ্বারা রিয়াল মাদ্রিদ তাদের আক্রমণ ভাগের খেলোয়াড়দের জন্যই লা লিগার এই ম্যাচটিতে দারুণ এক জয় পেয়েছে। বাস্তবে রিয়াল মাদ্রিদের কাছে এই মৌসুমে যে আক্রমণ ভাগটা আছে, সেখানে খেলোয়াড়দের মধ্যে যদি ইগোর লড়াইটা না চলে আসে, তবে এই রিয়াল মাদ্রিদের আক্রমণ ভাগকে আটকানোর ক্ষমতা গোটা ইউরোপে আর কারণ নেই। তবে পুরো মৌসুম জুড়ে ভিনিসিয়াস, এমবাপ্পে, বেলিংহাম, রদ্রিগো এবং এন্দ্রিকদের মতো এত তারকা ফুটবলারদের মাঝে ইগোর লড়াইটা কিভাবে চাপিয়ে রাখেন কার্লো অ্যানচেলত্তি, সেটাই এখন দেখার অপেক্ষা।